আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ভাই টাইম কত? 8:30। আপনার তো টাইম হয়ে গেছে। আপনারা আমার দিকে মনোযোগ হন। একজন লোক সে কাবা শরীফ তওয়াফ করতেছে। বলেন তো কি করতেছে? কাবা শরীফ তওয়াফ করতেছে, কিন্তু অন্তরে কোনো তৃপ্তি লাগতেছে না। এরকমের একজন ইমাম হাসান ভাই, হযরত মাওলানা ইমাম হাসান, এরকম একজন আল্লাহওয়ালা লোককে, এরকম আলেমদেরকে দেখে ওই লোকটা চলে আসছে, এসে বলতেছে, বাবা আমি হজ করতেছি অনেক দিন যাবত, কিন্তু আমার অন্তরে কোনো তৃপ্তি লাগে না। হুজুর বলতেছেন, বাবা আপনার অন্তরে তৃপ্তি লাগে না, আপনার কি পৃথিবীতে মা বাবা আছে? বলে আছে। সৌদি আরব কতদিন থাকেন? বলে প্রায় 30 হয়ে গেছে। 30 বছর আপনি এখানে আসছেন, আপনার পিতামাতার খোঁজখবর কি নেন? বলে না, পিতামাতার খোঁজখবর নেওয়া হয় না। আপনাদের এখানে যারা আছেন অনেক লোক আছে যে তার সন্তানকে কষ্ট করে পরের বাড়িতে কিষেন দিয়ে কাজ করে সন্তানকে মানুষ করে, আছে না নাই? এখান থেকে বাগেরহাট কলেজে পড়ান, কিন্তু আব্বু এই এলাকায় কৃষিজীবী কাজ করে, সন্তানকে টাকা পাঠায়, খুলনায় টাকা পাঠায়, আছে না নাই? মা পরের বাড়িতে কাজ করে করে সন্তানকে মানুষ করে, আছে না নাই? আমি কিন্তু বড় লোকের ছেলে না, আমি একটা গরিবের ছেলে। আমি যখন খুলনায় লেখাপড়া করতাম, রাতের বেলায় রেল স্টেশনে, পুরাতন যে রেল স্টেশন, সেখানে মেসিয়ারি করতাম। বুঝতে পেরেছেন? থালবাটি আগা দিয়া মাজা। রাতের বেলায় রাত 2টা 3টার দিকে আবারই সারা রাত খোলা থাকতো, সারাদিন খোলা থাকতো হোটেল। প্ল্যাটফর্মের পরে ঘুমাইতাম, একটাই বিছানা। আবারই মাঝে মাঝে রিক্সা চালাইতাম, এই সেই করে মানুষ পেলাম। অধিকাংশ সন্তান দেখবেন শান্তিতে যারা থাকে তারা মানুষ হয় না, গরিবের সন্তানই মানুষ হয়। ঠিক না ঠিক? ওই লোকটা বলতেছে, তোমার পিতামাতার খোঁজ খবর কি নাও? এখানে যারা আছেন পিতামাতা সকলের কি আছে? আপনারা কি কষ্ট পাইতেছেন? এখন যতটুকু সময় আছে আলোচনা হবে পিতামাতার, খারাপ লাগবে? লোকটা ডাক দিয়ে বলে, আমার পিতামাতার খোঁজ খবর নেওয়ার সুযোগ আমার নাই। বলে, বাবা তুমি যতবার হজ করো, পিতামাতার খোঁজ খবর যদি না নাও, তোমার এই হজের কোনো দাম থাকবে না। মসজিদের যদি ইমাম হয়, পিতামাতাকে যদি মোহাব্বত আর ভালোবাসা যদি না দেখায়, ওই ইমামের কোনো দাম নাই। হাজী সাহেব যদি হয়, সে যদি তার পিতামাতাকে মোহাব্বত না করে, তার কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছে। লোকটা চলে আসছে, পিতামাতার মোহাব্বতের কারণে এলাকায় চলে আসছে। আপনাদের এখান থেকে যদি কোনো লোক যদি 30 বছর আগে যদি চলে যায়, 30 বছর পরে এসে কিন্তু এলাকায় সব জায়গা চিনবে না। অমুক জায়গা মসজিদ আছে চিনবে, কিন্তু মসজিদের পরিবর্তন হয়ে গেছে। স্কুল কলেজ ভার্সিটি চিনবে, কিন্তু পরিবর্তন হয়ে গেছে। লোকটা এসে একটা দোকানের কাছে এসে বসে বলতেছে, বাবা একজন মুরব্বীকে এই জায়গায় অমুক নামে অমুক ব্যক্তি বসবাস করতো, তাদের বাসা কোথায়? বলে, বাবা তুমি অনেক দিন পরে কথাটা আমার কাছে বললা, এই অনেক বছর পরে তার কথাটা আমার কানে আসছে, তার কথা তো আমাদের এলাকার সবাই ভুলে গিয়েছিল। বাবা তুমি কে? বলে, আমি একজন মানুষ, তার কথাটা একটু জানতে চাই। একটু জিজ্ঞেস করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। হাতে করে হাতের কাম বন্ধু, পায়ে করে পায়ের কাম। হাতে করে হাতের কাম বন্ধু, পায়ে করে
পায়ের কাম। মুমিনে মুসলমান মুহাব্বতের সাথে বলো তোমার প্রভুর নাম, লা ইলাহা। ডাইনে মাটি বামে মাটি, ডাইনে মাটি বামে মাটি, নিচেই মাটির বিছানা, উপর দিকে চাইয়া দেখো বাঁশের চালের সাইমানা, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা বাড়িতে চলে আসছে, মুরব্বির কাছে জিজ্ঞাসা করে। মুরব্বি বলে, বাবা অনেক বছর পরে তুমি জিজ্ঞাসা করলা, বাবা তার কাহিনী যদি বলি আমার চোখে পানি ধরে রাখতে পারি না। বলে, বাবা আজ থেকে 30 বছর আগে তার একটা সন্তান ছিল। এই পিতা মানুষের বাড়িতে কাজ করে করে সন্তানটিকে মানুষ করছে। মানুষ করার পরে বিয়ে করে বউ নিয়ে আরব দেশে সৌদি আরব গেছে, আর কখনো ফিরে আসে নাই। বেঁচে আছে না মারা গেছে জানি না। তাহলে বলে, তার আব্বু কি অবস্থা? বলে, বাবা তার আব্বু অসুস্থ হয়ে গেছে। এলাকার যুবক ভাইয়েরা যারা আছে, যুবক ছেলেরা আছে, তারা টাকা পয়সা উঠায় দেয় ট্রিটমেন্টের জন্য। কিছু ওষুধপাতি কিনে দিলে কিছুদিন সুস্থ, কিছুদিন অসুস্থ, এভাবে করে এক পর্যায়ে মারা গেছে। বলে, মুরব্বী মহিলার কি হালাত? বলে, মুরব্বী মহিলা এক হলো স্বামী হারা বেদনা, আর এক হলো সন্তান হারা বেদনা। এই দুই বেদনায় কানতে কানতে মুরব্বী মহিলার চক্ষু দুটি অন্ধ হয়ে গেছে। এজন্য মুরব্বী মহিলা এখন আর নিজের জায়গা জমি কিছুই নাই, পরের একটা বাড়িতে ছোট্ট একটা ঝুপড়ি করে বাগানের ভিতরে থাকে। দিনের বেলায় অন্ধ মহিলা মানুষের বাড়ি ভিখারি করে বেড়ায়, আর রাতের বেলায় ঝুপড়ির ভিতরে এসে থাকে। যুবক ভাইরা মনে হয় বোঝে নাই, আপনার পিতামাতা কত কষ্ট করে আপনাকে মানুষ করে আমরা বুঝতেছি না রে বাবা। আমি আমার কথা বলি, আমি যখন মাদ্রাসায় খুলনায় পড়তাম, বাড়িতে আসলে ডিম বেচা টাকা আমার মা শাড়ির আঁচলে রাখতো। বাড়ির থেকে যখন যাইতাম টাকাটা সবার আড়ালে গিয়ে 20 টাকা 50 টাকা দিয়ে দিত। যত দূর রাস্তায় দেখা যাইতো মা জননী তাকিয়ে থাকতো, আমি বারবার পিছনের দিকে তাকাইতাম আর হাঁটতাম আর কাঁদতাম। দেখতাম আমার মা নিজে তার চক্ষু মুছতেছে। লোকটা ডাক দিয়ে বলে, চাচা ওই ঝুপড়ি ঘরটা কোথায় আমাকে একটু বলবেন? বাবা বলে, কতদিন পরে তুমি কথা বললা? অমুক জায়গায় ঝুপড়ি ঘর। লোকটা রাতের আধারে আস্তে আস্তে যুবক মার কথা মনে পড়ে গেছে। যুবকের অন্তরে মানায় না, মার জন্য রওনা করছে। যে দেখে মা জননী ভিক্ষা করে এসে মাগরিবের সময় হয়ে গেছে। মা জননী উজু করে ঝুপড়া নিজের যে থইলাটা ঘরের ভিতরে ঝুপড়ির ভিতরে রেখে উজু করে নামাজ পড়তে বসছেন। নামাজ পড়ে যুবক লোকটা চিন্তা করে মা কি করে একটু দেখতে চাই। যুবক লোকটা দেখে মা জননী মাগরিবের নামাজ আদায় করে নামাজের মুসাল্লায় জিকির আজগার তাসবিহ তাহলিল পড়তেছে। ইশার আযান হয়ে গেল, ইশার নামাজ পড়ে মা জননী তাসবিহ তাহলিল পড়ে আল্লাহর কাছে দুখনা হাত তুলে দিয়েছে। আল্লাহর কাছে হাত তুলে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার পৃথিবীতে আমার স্বামী নাই, কোনো কষ্ট নাই, আমার জায়গা জমি কিছুই নাই, কোনো কষ্ট নাই। আল্লাহ আমার অন্তরে একটা ব্যথা, আমাকে তুমি মানুষের বাড়িতে বাড়িতে ফকির হিসেবে পাঠাও, কোনো কষ্ট নাই।
কিন্তু আল্লাহ তোমার কাছে আমার একটা দাবি, আমার সন্তানটা চলে গেছে ছোটবেলায়, আর আসে নাই। সন্তানটা যদি বেঁচে থাকে আল্লাহ, আমি মরণের আগে একবার হলো আমার সন্তানটাকে আমার চোখের সামনে নিয়ে আসো। কারণ হলো আল্লাহ, আমি যদি মারা যাই আমার খাটলা ধরার মতন কোন সন্তান আমার পৃথিবীতে নাই, আমার লাশটা কবরে রাখার মতন আমার সন্তান নাই, আমাকে গোসল দেওয়ার মতন মানুষ নাই। আল্লাহ, স্বামী চলে গেছে ব্যথা নাই, আমি ফকির হয়েছি ব্যথা নাই, আমার সন্তানটা যেন আল্লাহ তুমি আমার কাছে মৃত্যুর আগে আমার কাছে পৌঁছায়া দাও। এই কথা সন্তান লুকিয়ে লুকিয়ে শুনতেছে। সন্তান এক পর্যায়ে গিয়ে সহ্য করতে না পেরে ডাক দিয়ে বলে, মা আমি তোমার আব্দুর রহমান চলে এসেছি। মা জননী হঠাৎ করে কান্না থামিয়ে মোনাজাতটা শেষ করে বলে, বাবা আব্দুর রহমান 30টা বছর পরে কি আমার কথা তোমার মনে হলো? বাবা ফিরে যেও না, বাবা দরজা খুলে দিতেছি। মা জননী দরজাটা খুলে দিয়ে সন্তানটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে কপালে চুম্বন করে, মুখে চুম্বন করে, মুখে চুম্বন করে। সন্তানটা ডাক দিয়ে বলে, মা আমি মানুষের কাছে শুনেছি আব্বু ট্রিটমেন্ট বিহীন মারা গেছে, আমার লাখ লাখ টাকার কোনো দাম নাই, আমার এত টাকা থাকতে আমার আব্বু ট্রিটমেন্ট বিহীন মারা গেছে। আব্বু আপনি আব্বুর কান্নার, আব্বুর জন্য কাঁদতে কাঁদতে আমার জন্য কাঁদতে কাঁদতে চক্ষু দুটো অন্ধ হয়ে গেছে। মা মানুষের বাড়ি ভিখারি করেন, আমার কোটি টাকা দিয়ে কি হবে? মা কেমন বুঝলেন? আমি শুনেছি আপনি চোখে দেখেন না, উঠতে পারেন না, বসতে পারেন না, কেমন করে বুঝলেন? আপনার আব্দুর রহমান আমি এই গভীর রজনীতে এসে আপনাকে ডাক দিলাম। মা ডাক দিয়ে বলে, সন্তান গভীর রজনীতে তুমি এসে যেমনি ডাক দিয়েছো মা, আমার অন্তরে কলিজায় আঘাত লেগেছে। আমি বুঝে ফেলেছি অন্য কোনো মার সন্তান হতে পারে, অন্য কোনো মার সন্তান হতে পারে না। আমার কলিজায় আঘাত লেগেছে, আমি বুঝে ফেলেছি আমার আব্দুর রহমান ছাড়া আর কেউ না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। আপনাদের কাছে কি মা প্রিয়? যুবকরা কি বলে মা প্রিয়? এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। কি যে জাদু মা নামেতে, ভুলতে পারি না। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। মমতা জড়ানো ভালোবাসা, মায়ের